নাথান লায়ন নাকি তাইজুল ইসলাম, লাল বলে ক্রিকেটে কে সেরা? হুট করে এমন প্রশ্ন শুনলে হাসি ঠাট্টায় মেতে উঠবেন অনেকেই। তবে পরিসংখ্যান ঘাটলে চমকে যাবেন সবাই, এমনকি বদলে যাবে দৃষ্টিভঙ্গিও। কেননা প্রায় 550 উইকেট নিলেও পরিসংখ্যান বলছে তাইজুলের চেয়ে ঢের পিছিয়ে আছেন নাথান লায়ন। তবে কিভাবে অজি তারকাকে পেছনে ফেলে সবার উপরে তাইজুল, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। নামের বিচারে দুজনের মধ্যে অজি তারকা নাথান লায়ন এগিয়ে আছেন যোজন দূরত্ব। লাল বলের ক্রিকেটে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অজি এই তারকা। এই তো মাস কয়েক আগেই ছাপিয়ে গেছেন কিংবদন্তি বোলার গ্লেন ম্যাকগ্রাকে, বনে গেছেন অস্ট্রেলিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে লায়নের অবস্থান 6 নম্বরে। আর তার সাথে যদি কিনা তুলনা করা হয় তাইজুল ইসলামের, তাহলে অনেকেই এটাকে বলবে নিছক পাগলামি। কিন্তু আসলেই কি তাই? নাথান লায়ন কি আসলেই তাইজুলের থেকে সেরা, নাকি বাংলার এই নিজের 12 বছরের ক্যারিয়ারে ছাড়িয়ে গেছেন লায়নকেও? উত্তরটা অবশ্য অনেকের কাছে হবে অনেক রকম, তবে পরিসংখ্যানের বিচারে এগিয়ে আছেন তাইজুল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও পরিসংখ্যান বলছে অজি এই অফ স্পিনারের চেয়ে ঢের এগিয়ে আছেন টাইগার এই বাহাতি। চলুন তবে সেই হিসেব নিকেশটাই বুঝে নেওয়া যাক। 2011 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া নাথান লায়ন এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 141টি। এর মধ্যে 262 ইনিংসে বল হাতে তুলে নিয়েছেন তারকা এই অফ স্পিনার। আর 262 ইনিংসে বল করার পর লায়নের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে 567। অর্থাৎ প্রতি এক ইনিংসে লায়ন উইকেট তুলেছেন 2.16টি করে। এবার আসা যাক তাইজুল ইসলামের দিকে। 2014 সালে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় তাইজুলের। অভিষেকের পর দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে তাইজুল ম্যাচ খেলেছেন 60টি। আর এই 60 ম্যাচে তাইজুল বল করেছেন 107 ইনিংসে, যেখানে তার নামের পাশে রয়েছে 270 উইকেট। অর্থাৎ প্রতি এক ইনিংসে করে 2.52টি করে উইকেট তুলেছেন এই বাহাতি স্পিনার। যেখানে ইনিংস প্রতি লায়নের উইকেট সংখ্যা 2.16, সেখানে তাইজুল আছেন অনেক এগিয়ে। এ তো গেল শুধু ইনিংস প্রতি উইকেটের হিসাব। লাল বলের ক্রিকেটে ফাইফারের সংখ্যার দিক দিয়েও এভারেজে এগিয়ে আছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। 262 ইনিংসে লায়নের ঝুলিতে আছে মোট 24টি ফাইফার, অর্থাৎ প্রতি 10.92 বা প্রায় 11 ইনিংস পর পর ফাইফারের দেখা পেয়েছেন অজি এই স্পিনার। অন্যদিকে 107 ইনিংসে বল করা তাইজুল তার ক্যারিয়ারে মোট ফাইফার পেয়েছেন 19টি, অর্থাৎ লায়নের থেকে 155 ইনিংস কম খেলে তাইজুল মাত্র 5টি ফাইফার কম পেয়েছেন। মানে সোজা ভাষায় বলতে গেলে তাইজুলের একটি ফাইফার পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র 5.63 ইনিংস। তাইজুলের এই কীর্তি যে কতটা বিশাল তা প্রমাণ করার জন্য ছোট্ট আরেকটা পরিসংখ্যানই যথেষ্ট। লাল বলের ক্রিকেটের সর্বোচ্চ 50 উইকেট শিকারীর মধ্যে একটি ফাইফার পেতে কম সময় নেওয়া বোলারের তালিকায় তাইজুলের অবস্থান পঞ্চম, যেখানে তার উপরে আছেন মতিয়া মুরলীধরন, রিচার্ড হেডলি, রাঙ্গানা হেরাত ও রবিচন্দ্রন আশ্বিনের মতো কিংবদন্তিরা। আর এই তালিকায় নাথান লায়নের অবস্থান 31 নম্বরে। একই সাথে স্ট্রাইক রেটের হিসেবেও অজি এই অফ স্পিনার থেকে এগিয়ে আছেন তাইজুল, যেখানে লাল বলের ক্রিকেটে একটা উইকেট পেতে লায়নকে খরচ করতে হয়েছে 61.4টি করে বল, সেখানে তাইজুল এক উইকেট পেতে বল করেছেন 59.2টি। সব মিলিয়ে অনেকের কাছে নাথান লায়নকে সেরা মনে হলেও পরিসংখ্যান কথা বলছে তাইজুলের পক্ষে। তাই তো নাথান লায়ন নাকি তাইজুল ইসলাম, লাল বলের ক্রিকেটে কে সেরা বোলার? এই প্রশ্নের উত্তরটাও তাইজুলের পক্ষে গেলে অবাক হবার কিছুই থাকবে না।